আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সওয়াবের 10 ভাগের 1 ভাগ লেখা হয়। এমনি ভাবে কাহারও জন্য 9 ভাগের 1 ভাগ লেখা হয়, কাহারও জন্য 8 ভাগের 1 ভাগ, কাহারও জন্য 7 ভাগের 1 ভাগ, কাহারও জন্য 6 ভাগের 1 ভাগ, কাহারও জন্য 5 ভাগের 1 ভাগ, আবার কাহারও জন্য 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আর কাহারও জন্য অর্ধেক সওয়াব লেখা হয়। আবু দাউদ। ফায়দা অর্থাৎ নামাজের মধ্যে যে পরিমাণ মনোযোগ ও ইখলাস হয় সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। এমনকি কেহ পুরা সওয়াবের 10 ভাগের 1 ভাগ পেয়ে যায় যদি সেই অনুযায়ী নামাজের মধ্যে মনোযোগী হয়। আবার কেহ অর্ধেক সওয়াব পায়। এমনি ভাবে কেহ 10 ভাগের 1 ভাগ হয়তো কম কিংবা অর্ধেক হয়তো বেশি পায়। এমনকি কেহ আবার পুরা সওয়াব পাইয়া যায়, আবার কেহ মোটেই সওয়াব পায় না, কেননা তাহার নামাজ সেই উপযুক্ত হয় নাই বিদায় সে নামাজের মধ্যে কোনো সওয়াব পায় নাই। এক হাদিসে বর্ণিত হইয়াছে, ফরজ নামাজের জন্য আল্লাহর নিকট একটি পরিমাণ আছে, উহাতে যে পরিমাণ কমি হয় তাহার হিসাব করা হয়। বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে, মানুষের মধ্যে হইতে সর্বপ্রথম খুশু অর্থাৎ নামাজের একাগ্রতা উঠাইয়া নেওয়া হইবে। পুরো জামাতের মধ্যে এক ব্যক্তিকেও খুশুর সহিত নামাজ আদায়কারী পাওয়া যাইবে না। খুশু এবং খুজু নিয়ে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা মেহেরবানি করে সেই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনি নামাজে মনোযোগী হন। নামাজ সম্পর্কে জানুন, কিভাবে নামাজ পড়তে হয় এই সম্পর্কে অপরকেও জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই খুশু এবং খুজুর সহিত ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।